পার্বত্যাঞ্চলের ন্যায্য চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি পরবর্তীতে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় সাজেকর পর এবার পুরো রাঙ্গামাটি জেলার পর্যটক আগমনের ন্যায্য নিষেধাজ্ঞা দিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের এনডিসি এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানাই অনিবার্য কারণবশত পর্যটকলরে আগামী অক্টোবরের 31 অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি জেলা ভ্রমণোত্তন বিরত থাকিবেলাই অনুরোধ করা হয়। রবিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসন জারি হয়েছে এক নির্দেশনায় এই অনুরোধ করা হয়। আর বিষয়ে নিশ্চিত করছি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মুশাররফ হোসেন খান। মুঠোফোনে তিনি সি প্লাসরা জানাই, ঠিকই শুনেছেন। হ্যাঁ, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা পরবর্তীতে আমরা জানাবো। আবার ইন্দি ফারাদ নাজি চলমান সার্বিক পরিস্থিতির বৌদ্ধ ধর্মাবলম্বী হলর আসন্ন কঠিন চিবরদান অনুষ্ঠান নগরীবের সিদ্ধান্ত লই পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত বৌদ্ধ ভিক্ষু সংঘ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রদ্ধাবান দায়িকা ও পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছর কঠিন শিবরদান অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। এক প্রেস বার্তায় তারা এই তথ্য নিশ্চিত করছে। যতগুলো সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় ঘটেছে তার কোনোটারই সুস্থ তদন্ত বিচার হয়নি। কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে, কিন্তু এই যাবৎ কোন তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এই ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে ঘটনাগুলোকে বারবার তামাচাপা দেওয়া হয়। পাহাড়ের চলমান সহিংসতা থামানোর পক্ষে প্রশাসনের তরফ থেকে কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার চরম অব্যবস্থাপনা ও অবনতি থেকে আমরা সমগ্র আগত চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় চরম নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি। সি প্লাস চট্টগ্রাম।